আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের মধ্যে অনেকজনের কিউরিসিটি যে আমি যে যারা ফার্স্ট টাইমার রয়েছে তাদের মধ্যে অনেকজনের কিউরিসিটি, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি কিন্তু আমি পারতেছি না। তো তোমাদের জন্য কথা বলবো, কারণ অনেকজনের আবেগের বশবর্তী হয়ে কিন্তু তোমরা প্রিপারেশন নিচ্ছ। তো আমরা আবেগের কথা বলবো না, আমরা বাস্তবতার কথা বলবো। অর্থাৎ তুমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নেবে, না রাজশাহীর জন্য নেবে, না গুচ্ছের জন্য নেবে, না চবির জন্য নেবে? কারণ হচ্ছে যে কিভাবে নিবে, কি অবলম্বন করলে বা কি নিয়ম অবলম্বন করলে তোমরা সহজে একসাথে তোমরা প্রিপারেশন নিতে পারবে, সেই বিষয়ে কিন্তু কথা বলবো। আমরা প্রথম যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলবো। আর তোমরা জানো যে আমরা মানবিক এবং বিভাগ পরিবর্তন নিয়েই সবসময় কথা বলি। তো আমরা আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা দেখবো সেটা হচ্ছে যে এখানে কিন্তু এমসিকিউ এবং রিটেনের জন্য কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা যদি এখানে দেখি যে আর ইউ, গুচ্ছ বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এখানে তিনটাই কিন্তু আমাদের এমসিকিউ রূপের পরীক্ষা হবে, তাই না? কিন্তু আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছি এমসিকিউ এবং রিটেনের উপর পরীক্ষা হবে। অনেকজনে যেটা হয় যে এমসিকিউ ভালো পারে কিন্তু রিটেনটা ভালো মতন পারে না, এবং এই রিটেন প্রিপারেশন নেওয়ার দিতে দিতে তারা কিন্তু এই এমসিকিউ সময় পায় না, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন চান্স পায় না তখন কিন্তু রাজশাহীতে হয় না, গুচ্ছের মধ্যে হয় না, চবিতে হয় না। যারা খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তাদের কিন্তু আমরা নিয়ে কথা বলতেছি না। যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ কিন্তু তোমাদের রিটেন প্রিপারেশন ভালো হচ্ছে না, তাদের জন্য আমি যদি বলি তোমরা যদি কুইট করতে চাও তাহলে কিন্তু তোমাদের এখনো সুযোগ রয়েছে কি, রাজশাহী, গুচ্ছ এবং চবি। যখন তোমরা রাজশাহী, গুচ্ছ এবং চবির জন্য প্রিপারেশন নেবে তখন কিন্তু তোমাদের জন্য সহজ হয়ে যাবে। কিভাবে সহজ হয়ে যাবে? আমরা যদি এখানে দেখতে পারি, দেখবো যে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটের যদি কথা বলি মোটামুটি 1700-এর মতন সিট রয়েছে। আমরা গুচ্ছের মধ্যে দেখতে পারবো বি ইউনিটের মোটামুটি প্রায় 5000 প্লাস সিট রয়েছে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুইটা ইউনিটে পরীক্ষা দিতে পারে মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য, এখানে মোটামুটি 2000 সিট রয়েছে। তাহলে আমরা কিন্তু এখানে একটা হিউজ পরিমাণ একটা সিট তোমরা দেখতে পারবে। এবং ডাবি ছাড়াও কিন্তু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় টপ বিশ্ববিদ্যালয়। আমাদের গুচ্ছের জন্য কথা বলে গুচ্ছের মধ্যে কিন্তু টপ কয়েকটা বিশ্ববিদ্যালয় রয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রয়েছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, আর ছবি তো রয়েছেই। তো তোমরা যখন রাজশাহী, গুচ্ছ এবং ছবির জন্য প্রিপারেশন নিবে তোমরা একটা কম্বাইন একটা প্রিপারেশন নিতে পারবে, কিন্তু তোমরা ডাবির জন্য সেটা পারবে না, কারণ ডাবির মধ্যে রয়েছে রিটেন। তো যারা এই যে আমাদের মতন, মনে করো আমার মতন এত মেধাবী না, তাদের আমি বলবো যে যদি ওইখানে তুমি কুইট করতে চাও তাহলে তোমার জন্য এখনো কিন্তু রাবি, গুচ্ছ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখনো সুযোগ রয়েছে। কিভাবে প্রিপারেশন নেবে, কারণ অনেকজনে এখন আবেগের বশবর্তী হইও না, কারণ হচ্ছে বাস্তবতা তোমাদের বুঝতে হবে। কারণ তোমার যদি অল্টারনেটিভ আর যদি না থাকে, অপশন যদি না থাকে, তাহলে কিন্তু তুমি হতাশার মধ্যে পড়ে যাবা। আর যারা সেকেন্ড টাইম রয়েছে তারা তো বুঝতেছেই, কারণ সেকেন্ড টাইম আমাদের এখানে কমপক্ষে 2 থেকে 3 হাজার স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত রয়েছে এবং প্রতিদিনই ভিডিও দেখতেছে। তো তারা তো আরো বেশি হতাশার মধ্যে রয়েছে। সেকেন্ড টাইমের হও বা ফার্স্ট টাইমের হও, তোমাদের যেটা বলবো, তোমরা যদি টার্গেট ফিক্সড করো রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছ এবং ছবিকে, তাহলে তোমাদের প্রিপারেশনটা নিতে হবে বাংলা, ইংলিশ এবং জিকের উপর। হ্যাঁ, এবং তোমরা দেখতে পারবে জিএসটি এবং গুচ্ছের মধ্যে কিন্তু শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসে, এটা আমরা জানি। আমি বলতেছি না যে 100% শর্ট সিলেবাস থেকে কোশ্চেন আছে, আমরা নিম্নে ধরতে পারি 70% অবশ্যই আসবে। ভাই তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 70% মার্ক তুলো তো তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় টপ করতে পারবে, গুচ্ছের মধ্যে 70% মার্ক তুলো তো তোমরা টপ করতে পারবে। কি কি পড়তে হবে এটা আমরা সামনের ভিডিওতে বলবো। এই জন্য তোমাদের বলবো যেটা, সেটা হচ্ছে আমাদের সাথে থাকো। যখন তোমরা এই বাংলা, ইংলিশ এবং জিকের উপর একটা বস হতে পারবে না, তখন দেখতে পারবে রাজশাহীতে চান্স হচ্ছে, গুচ্ছেতে চান্স হচ্ছে, চট্টগ্রামও চান্স হচ্ছে। যদি জাহাঙ্গীরনগর কথা বলি তাহলে কিন্তু জাহাঙ্গীরনগর প্রশ্ন প্যাটার্নটা একটু কঠিন এবং জটিল, এই জন্য কিন্তু আমরা এটা নিয়ে কথা বলতেছি না। তো সহজে চান্স পেতে হলে কিন্তু তোমরা রাবি, গুচ্ছ এবং ছবিকে যদি টার্গেট করতে পারো, ইনশাল্লাহ তোমাদের কিন্তু চান্স হয়ে যাবে। আর তোমাদের জন্য যেটা হচ্ছে যে আমাদের একটা অক্সিজেন বেস চালু হতে যাচ্ছে, এবং আমাদের কিন্তু একটা সেকেন্ড টাইম বেস আছে। যারা সেকেন্ড টাইম হিসেবে দেখতেছো তারা তো দেখতেছই, আমাদের কিন্তু বাংলা এবং ইংলিশের উপর একটা কোর্স হবে ইনশাল্লাহ পরবর্তী মাসে, এবং এখানে বাংলা 25টি ক্লাস পাবে, ইংলিশের 25টি ক্লাস পাবে, এবং এক্সাম বেসে তোমরা ফ্রিতে 60টা পরীক্ষা দিতে পারবে, 60টা পরীক্ষা দিতে পারবে। তো এই বিষয়ে যদি জানতে চাও অবশ্যই যেটা বলবো যে অবশ্যই কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে যে ইয়াটা রয়েছে, কোর্স যে শিডিউলটা রয়েছে, বা ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, বা ডিসক্রিপশনে যে আমরা এখন যে ভিডিওটা করতেছি এখানে তোমরা কিন্তু দেখতে পারবে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এখানেও আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো এই আবেগকে বাদ দিয়ে কিন্তু বাস্তবতার কথা যদি ভাবো তাহলে তোমাদের জন্য রাবি, গুচ্ছ এবং ছবির প্রিপারেশনটা তোমরা ভালো মতো নিতে পারবে। আর আমাদের যদি সাথে নিতে চাও তাহলে তো আরো সোনাই সোহাগা। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।